আজকের বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা একসময় উসমানীয় সুলতানদের সামনে মাথা নিচু করে কর দিয়েছিল। হয়তো অনেকে বলবেন মজা করছি, কিন্তু না, এটি রীতিমতো ঐতিহাসিক সত্য ঘটনা। আসুন তাহলে জেনে নিই এই কাণ্ড কেন ঘটেছিল এবং কী কারণে আমেরিকার মতো মোড়ল দেশ উসমানীয়দের সামনে হাত পেতেছিল। সময়টা 18শো শতাব্দীর। তখন পৃথিবীর বুকে দাপটের সাথে বিরাজ করছিল এক পরাক্রমশালী সাম্রাজ্য, উসমানীয় খিলাফত, যার রাজধানী ইস্তাম্বুল, যার পতাকা উঠত 3টি মহাদেশে। 16শ শতাব্দী হতে উসমানীয় সাম্রাজ্য ভূমধ্যসাগরে তাদের নৌ আধিপত্য বিস্তার করে। আমেরিকানরা চেয়েছিল উসমানীয় বন্দর ব্যবহার করে লেবানন অঞ্চলে ব্যবসা করতে, কিন্তু উসমানীয়দের নৌবাহিনীর একজন প্রভাবশালী ব্যক্তিত্ব গাজী হাসান পাশা, যিনি সিংহ পাশা নামে পরিচিত, তিনি বলল, যদি বাণিজ্য করতে চাও আগে ট্যাক্স দাও। অবশেষে উসমানীয়দের দেওয়া সকল শর্ত নতশিরে কবুল করে তুর্কি ভাষায় একটি চুক্তি স্বাক্ষর করে আমেরিকা, এবং এটিই একমাত্র চুক্তি যা আমেরিকা তার নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় স্বাক্ষর করেছিল। এই চুক্তি অনুযায়ী আমেরিকা উসমানীয় সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যের অনুমতি পেল ঠিকই, কিন্তু শর্ত ছিল প্রতি শিপমেন্টে নির্দিষ্ট হারে কনসুলার ফি ও কর দিতে হবে। মানে আমেরিকা উসমানীয়দের কর দিয়েই তবে মালামাল আনতে পারত। ভাবুন একবার, আজ যারা দুনিয়াকে শুল্কের ভয় দেখায়, তাদের পূর্বপুরুষরা একদিন সুলতানের খাজানচিখানায় কয়েন জমা দিয়ে যেত। এই চুক্তি ছিল উসমানীয় সাম্রাজ্যের কূটনৈতিক পরাক্রমের প্রমাণ। এটাই ছিল বাস্তবতা। বন্ধুরা, এই ছিল ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, যেখানে সুলতানের সম্মুখে বর্তমান বিশ্ব মোড়ল আমেরিকা মাথা নত করেছিল। এমনই আরেকটি ইতিহাস নিয়ে আসছি আগামী ভিডিওতে, যখন ব্রিটেন উসমানীয় পতাকা তুলতে বাধ্য হয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।